আপনারা গতকাল একটা মারামারি হয়েছে আর এই ঘটনাটা হচ্ছে মাছ ধরে নিয়ে যাচ্ছিল তাকে কেন্দ্র করে এই মারামারিটার উৎপত্তি। আপনারা জানেন 5ই আগস্ট দেশের সরকারের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে আমাদের এই গেট 12টা উন্মুক্ত হয়ে যায়। আর এই মুক্ত করার জন্য পাওয়ার কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় শরণাপন্ন হন। সর্বশেষ চৌগাছা থানা বিএনপির কাছে ওনারা এসে ওনাদের শরণাপন্ন হন। চৌগাছা থানা বিএনপির যারা নেতৃত্বে আছেন আমাদের সভাপতি, থানা বিএনপির সভাপতি আমাদের চাচা আব্দুল সালাম, আমাদের বড় ভাই সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, আমাদের থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্না, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, ওনারা আমাদেরকে কল করেন। আর তাদের এই ডাকের প্রেক্ষিতে আমরা ওনাদের নির্দিষ্ট একটা অফিসে আমরা উপস্থিত হই। আর সেখানে সকলের মতামতের ভিত্তিতে আমাদের একটা চুক্তিনামা তেনারা করে দিয়েছিলেন। এখানে উপস্থিত ছিলেন পাওয়ার কর্তৃপক্ষের ভিতরে কাশেম, পাওয়ারের সভাপতি আমাদের হামিদ ভাই, পাওয়ারের সাধারণ সম্পাদক আমাদের হাসান, পাওয়ারের সিংহভাগ শেয়ারের মালিক নানু, রেজাউল, পাবেল, বাবুল, অপুল সহ আরো অনেকেই। এনারা আমাদের সাথে চুক্তিবদ্ধ হন যে তাদের মাছ এবং বাউল আমরা যদি সুষ্ঠুভাবে মাছগুলো ধরে দিতে পারি এবং তাদের পাওয়ারকে যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসে দিতে পারি, তাহলে বিক্রিত মাছের নিট বিক্রয়ের উপরে যে টাকাটা আসবে সেখান থেকে আমাদের 20% টাকা দেবে। আমরা ওই চুক্তিতে আবদ্ধ হয়ে 16-17 দিন এই মাছটা ধরেছিলাম। আর চৈত্র মাসের পরে 30শে চৈত্রের পরে এই বাউলটা ছেড়ে দেবে। এই বাউলটা 6 বছরের জন্য নিয়ে আসছিল। তাদের সাথে কথাবার্তা ছিল যে 30শে চৈত্রের পরে এই বাউলটা ছেড়ে দেবে। আর ওই ইউনিয়নে চৌগাছা সদর ইউনিয়নে এই সমস্ত লোক যারা শেয়ার করতে চায় তারা এই বাউলটা শেয়ারে এই 4 বছর, আগামী যে 4 বছর আছে সামনে, এই 4 বছর তারা চাষাবাদ করবে। কিন্তু এই 17-18 দিন মাছ ধরার পরে এই মাছ আমরা 12 বাজার পাঠাই, এই বাউল কর্তৃপক্ষে পাঠাই দিয়েছে গাড়িতে করে। সেখানে দুর্বৃত্তদের আনার কারণে 1,30,000 চালান সহ 1,30,000 টাকা তাদের পাওয়া যায়। এটা আমাদেরই একজন পরিচিত, আমাদের চৌগাছা সদর ইউনিয়নেরই লোক, তাদেরকে চিনেছিল, তাদেরকে আটকিয়ে রেখে এই টাকাটা তারা কুক্ষিগত করে। বিশেষ করে আমাদের রাস্তাপুরের রাশেদ রিতাজ হবেদ আলী, আর এর সাথে আরো অনেকেই ছিল, আমি এটাই জানি। আর এই ব্যাপারটা নিয়ে আমাদের আমাদের উপজেলা বিএনপি যে সভাপতি সালাম চাচাকে অবহিত করা হয় এবং তার কলের ভিত্তিতে যাদেরকে আটকে রেখেছিল তাদেরকে নিয়ে আসা হয়, মাত্র 2 জন ব্যতীত। সেই 2 জন ছিল অপুল এবং বাবুল। অপুল এবং বাবুল এই টাকা 1,30,000 টাকা তাদের কাছে দিয়ে সেখান থেকে মুক্ত হয়ে তারা বাড়ি আসেন। এরপরে আমাদের সভাপতি, আমাদের সভাপতি সালাম, তিনি বললেন যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তীতে মাছ ধরা হবে না। এরপরে উনি এই কথা বলে চলে গেছেন ঢাকায়। ওনার হাড়ের অপারেশন হয়েছে, উনি রিং করাইছেন, আসলেন, কিছু কথাবার্তা হলো। এরই ভিতরে যশোরের কিছু লোক, বিশেষ করে আমাদের কালাম ভাই, উনি আসছেন যে চুরমনকাঠি ইউনিয়ন বিএনপির কোন একটা দায়িত্বে আছেন, উনি আসছেন ওনার দলবল সহ বেড়গোবিন্দপুর গেছেন মান্নান চাচার নেতৃত্বে। প্রতিনিধিরা রয়েছে
বেড়গুমেন্দ্রপুর 2টা ওয়ার্ড এখানকার প্রতিনিধিরাও আছে, আপনারা তাদের কাছে তদন্ত করেন এবং তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার আপনাদের কাছে দাবি জানাচ্ছি। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই ওয়ার্ডে কেউ যাবে না। আমি বারবার এই থানাকে ইনফর্ম করেছি যে এই ওয়ার্ড কেন্দ্রিক এখানে একটা মার্ডার হয়ে যাবে। আমি যেদিন উনি আমার হুমকি দিলেন, আমি সাথে সাথে মান্নান চাচাকে জানালাম যে চাচা এখানে কিন্তু জোর করে মাছ মারতে আসতেছে, কালামরে একটু নিষেধ করেন। কালামরে মান্নান চাচার ভাষ্য মোতাবেক তিনি আমারে বলছেন যে আমি কালামরে ফোন করেছি, তারে বললাম যে তুমি যেন মাছ ধরো না, এখানে কিন্তু মার্ডার হয়ে যাবে। এই কালাম ডিরেক্টলি বলেছে যে মার্ডার হয় হোক, কতটি মার্ডার করার দরকার হয় ততটি মার্ডার করবো। তারই প্রেক্ষিতে কালাম নিজে পিস্তল নিয়ে আসে, 600 মানুষ সাক্ষী রয়েছে। কালামের ভাই ওনার কামাল সে পিস্তল নিয়ে আসে। ওইখান থেকে 20-25 জন মোটরসাইকেলে 20-30 টা মোটরসাইকেল নিয়ে ওনারা লস্করপুরের ভিতর দিয়ে ওনারা ক্যাম্পে গেছে, মাছ ক্যাম্পে গেছে, তার প্রমাণ রয়েছে। তারা বস্তায় করে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওনারা এই পিস্তল দিয়ে গুলি করেছেন, পুলিশ সাক্ষী